কটা বাজে? ও হ্যাঁ, 9:40। এখন বিজি আছি, কথা বলতে পারবো না। কি না, তুমি বলে দিয়েছো, ব্যাস এবার আমার কাজটা আমি করব। রাখছি। চেক করো, মেয়েটাকে চেনেন? না, আমার পাশেই দাঁড়িয়ে ছিল। আমরা সবাই বাসের জন্য অপেক্ষা করছিলাম, তারপরেই হঠাৎ চিৎকার করে মাটিতে পড়ে যায়। দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে গেল? হ্যাঁ, আমার চোখের সামনেই। স্যার, খুব ক্লোজ রেঞ্জ থেকে শ্যুট করা হয়েছে স্যার। বুলেটটা এখনো বডির মধ্যেই আছে। তার মানে তো এটা পরিষ্কার মার্ডার। আচ্ছা, আপনি কাউকে দেখেননি গুলি চালাতে? না, আমার পাশেই দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটা ফোন আসে আর ফোনে কার সাথে ঝগড়া করছিল। তারপর ফোনটা কেটে দেয় আর তারপরেই হঠাৎ মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যায়? ঠিক তখনই যখন মাটিতে পড়ে যায় তখন আশেপাশে বা সামনে কাউকে দেখেননি? না, সামনে তো কেউই ছিল না। আশ্চর্য ব্যাপার, খুন হয়ে গেল আর আপনারা কেউ কিছু দেখেননি, কিছু শুনতে পেয়েছিলেন? গুলির আওয়াজ? না, পুরো ব্যাপারটা হঠাৎ এমনভাবে ঘটে গেল যে কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা স্যার, মানে এমন নয় তো যে দূর থেকে টেলিস্কোপ দিয়ে দেখে গুলি করে পালিয়ে গেছে? সেটা সম্ভব না সাথে। এরকম একটা জনবহুল রাস্তার মধ্যে কেউ গুলি করে চলে যাবে আর কেউ দেখবে না, সেটা হতে পারে না। সত্যি কি কেউ দেখতে পায়নি নাকি হয় সত্যিটা কেউ বলতে চাইছেন? কেউ জানুক বা না জানুক, মেয়েটার পরিচয় আমাদের খুঁজে বার করতে হবে। যাবিনি স্যার, মেয়েটার পরিচয় জানতে পারবে? স্যার কেউ কিছু বলতে পারছে না। খুঁজে বার করো মেয়েটার আসল পরিচয়। মেয়েটা কোথায় থাকে, কি করে, কাদের সাথে মেলামেশা করে। ডাক্তার স্যার, এসে গেছেন একদম পারফেক্ট টাইমে আপনি এসেছেন। কেন, পরীক্ষা শেষ? হ্যাঁ স্যার, পরীক্ষা শেষ এবং ভদ্রমহিলাকে এই এই সেই বুলেট যেটা দিয়ে মারা হচ্ছে। ব্রিলিয়ান্ট ডাক্তার, ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ স্যার। এই বুলেটটা দিয়ে যে মহিলাকে মারা হয়েছে সেটা বোধহয় সারা শহরের লোক জেনে গেছে। না স্যার, মানে অবভিয়াসলি বন্দুকের মধ্যে বুলেটটা ছিল এবং বন্দুকটি। ডাক্তার অ্যারো, ইউ আর ব্রিলিয়ান্ট, ইউ আর জাস্ট ইউনিক। গুলিটা যে বন্দুক দিয়ে করা হয়েছে সেটা জানার জন্য সিআইডি বা ডাক্তার অ্যারো হবার কি কোনো প্রয়োজন আছে? ভরা রাস্তার মাঝখানে একটা মানুষকে কেউ একজন গুলি করেছে বন্দুক দিয়ে, কাউকে জানা না দিয়ে, সেটা জানার জন্য বোধহয় ডাক্তার অ্যারো বা সিআইডি হওয়ার প্রয়োজন আছে, তাই না? ঠিক বলেছেন স্যার। এই জন্য স্যার, ইউ আর মাই বস অ্যান্ড আই এম ডক্টর অ্যারো, আই এম দ্য বেস্ট। স্যার, স্যার তাহলে গুলিটা কিভাবে চলল? হ্যাঁ, মানে গুলিটা, মানে যে ক্রিমিনাল ভদ্রমহিলাকে গুলি করেছে সে নিচ থেকে গুলিটা করেছে। মেয়েটি তো দাঁড়িয়েছিল। হ্যাঁ স্যার। তো হঠাৎ নিচ থেকে গুলি? স্যার মানে হ্যাঁ, মেয়েটি দাঁড়িয়েছিল এবং যে যে ক্রিমিনাল মানে যে গুলিটা করেছে সে শুয়ে নিচ থেকে গুলিটা করেছে। ডাক্তার, ডোন্ট টক স্টুপিড, টক সেন্স। ভিড় রাস্তার মাঝখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তাকে নিচ থেকে শুয়ে গুলি করবে আর কেউ জানতে পারবে না, সেটা পসিবল? স্যার, আমি পরীক্ষা করে যেটা পেয়েছি স্যার সেটাই আপনাকে বলছি। মানে আমি পরীক্ষা করে যেটা পেয়েছি যে ভদ্রমহিলাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে এবং গুলির যে পজিশন ভদ্রমহিলার শরীরে সেটা নিচ থেকে ঠুকেছে। স্যার, যদি কেউ শুয়ে না গুলি করে থাকে তাহলে
আর একটা অপশন থাকছে, সেটা হলো স্যার ম্যানুয়াল থেকে গুলি করা। কিন্তু স্যার আমরা ওই রাস্তার সমস্ত ম্যানুয়াল চেক করেছি, সবকটা ম্যানুয়াল কিন্তু ভালো মতো সিল ছিল। স্যার তাহলে এখন মেয়েটার পরিচয় বার করতে হবে খুব তাড়াতাড়ি। মেয়েটার কাছ থেকে যে যে জিনিস পাওয়া গেছে, যদি মোবাইল পাওয়া থাকে উইচ ইজ পসিবল, তাহলে সেখান থেকে তার আইডেন্টিফিকেশন, তার সে কোথায় থাকতো, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারা আছে সেসব খুঁজে বার করতে হবে খুব তাড়াতাড়ি। দামিনীকে বলো একটু তাড়াতাড়ি করতে, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। আপনি শ্রেয়া, সিআইডি কলকাতা ব্যুরো। আপনার রুমমেট তো প্রিয়া ছিল, তাই না? আমরা প্রিয়ার ব্যাপারে কিছু কথা বলতে চাই আপনার সঙ্গে। প্লিজ কান্নাকাটি করবেন না, শান্ত হন। আপনি যদি প্রিয়ার সম্বন্ধে কিছু জানেন তাহলে আমাদেরকে বলুন। ওর কে বন্ধু ছিল বা কোনো শত্রু ছিল কিনা? শত্রু? ওর মতো ভালো মেয়ে শত্রু হবে কোত্থেকে? ওর একমাত্র বান্ধবী আমিই ছিলাম। আর ওর সব কথা, সব গল্প ও আমাকেই বলতো। আপনাকে গল্প বলতো? ফ্যান্টাস্টিক। ও আপনাকে যা যা গল্প বলেছে সেগুলো আমাদের বলুন না, হয়তো আমরা ওটা থেকে কোনো হেল্প পেতে পারি। আমাদের আর গল্প, রোজ যা হতো সেই সবই। তবে একজনের ব্যাপারে জিজ্ঞাসা করলেই ও খালি এড়িয়ে যেত। একজন মানে কে একজন? একটা লোক কয়েকদিন হলো এখানে আসা যাওয়া শুরু করেছিল পিয়ার কাছে। দুজনের মধ্যে কি কথা হতো কে জানে, তারপর চলে যেত। কি কথা হতো ওদের মধ্যে? জানি না, সত্যি জানি না। প্রথম দিন যেদিন এসেছিল আমি প্রিয়াকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ও আমাকে কিছু বলেনি। আমি ভেবেছিলাম হয়তো ওর কাজের ব্যাপারে কথা বলতে এসেছে। আচ্ছা ওই লোকটাকে আপনি আগে কখনো দেখেননি? না, তার আগে কখনো দেখিনি। আচ্ছা, প্রিয়া কোথায় কাজ করতো? রচিতা, সুপারস্টার অ্যাক্ট্রেস, নাম তো নিশ্চয়ই শুনেছেন। প্রিয়া ওনারই পিয়ে ছিল। রচিতা মানে সে হিরোইন রচিতা? ও ওয়াও। স্বার্থ কি? না মানে আমার বউ ওর খুব ফ্যান। এই রচিতার সঙ্গে তার মানে কথা বলতে হচ্ছে। লেটস গো। রচিতা ম্যাডাম উপরে। এক্সকিউজ মি। আমি এখনো মেনে নিতে পারছি না যে প্রিয়ার নেই। রচিতা দেবী, সত্যিটাকে মেনে নিতেই হবে। কিন্তু কে ওকে ওইভাবে খুন করলো? সেটা তো আমরাও জানতে চাইছি। আপনার থেকে যদি একটু হেল্প পেতাম তাহলে খুব সুবিধা হতো। আমি কিভাবে হেল্প করব? হেল্প মানে ও এতদিন ধরে আপনার সঙ্গে কাজ করতো, আপনি কোনো রকম অস্বাভাবিক কিছু দেখেননি কখনো? পড়েছিল, একদিনই চোখে পড়েছিল, আর সেদিনই ওকে আমি শাস্তি দিয়েছিলাম। শাস্তি? কিসের জন্য? প্রিয়া খুব মিষ্টি মেয়ে ছিল, ওকে আমি খুব ভালোবাসতাম আর ভরসাও করতাম। কিন্তু ঠিক দুদিন আগে আমার ফিনান্সিয়াল লয়ার রাহুল আমাকে বলল যে আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টে কিছু গন্ডগোল ধরা পড়েছে। আমার সব টাকা পয়সার দায়িত্ব প্রিয়ার ওপরেই ছিল, আর যখন ওই হিসেব মিলছিল না তখন রাহুল সন্দেহ করলো প্রিয়াকে। তার প্রমাণও ছিল, কিন্তু প্রিয়াকে জিজ্ঞেস করাতে ও বলল ও এইসব ব্যাপারে কিচ্ছু জানে না। আমি পরিষ্কার বুঝতে পারলাম আমার টাকা ওই চুরি করেছে। তারপর ওকে আমি তাড়িয়ে দিয়েছিলাম সেদিনই। তারপর থেকে ও আর কাজে আসে। হোয়াট? ওর যদি কোনো কাজই না থাকে তাহলে রোজ ফ্ল্যাট থেকে বেরিয়ে যেত কোথায়? আই ডোন্ট নো, কিন্তু মৃত্যুর দিনে ও আমার সাথেই দেখা করতে আসছিল। কেন? ও আমায় ফোন করেছিল আর বলছিল যে কি হলো, ফোন করেছিস কেন? তুমি যে টাকার হিসাব মেলাতে পারছিলে না, সেই টাকা কোথায় গেছে আমি জানি দিদি। দেখ, এখন সাধু সাজার চেষ্টা করিস না। আর আমি ওই
কটা টাকার জন্য না দুঃখ পাই না, দুঃখ পাই যাকে বিশ্বাস করেছিলাম সে আমায় ঠকিয়েছে। তুমি মিলিয়ে দেখে নিও দিদি, আমি তোমাকে ঠকাতে চাইনি, আর যে তোমাকে ঠকাতে চেয়েছে তাকে আমি বিপদে ফেলতে চাইনি বলে আজ আমার বিপদ। তার মানে প্রিয়া টাকাটা চুরি করেনি, কিন্তু আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? স্ট্রং এভিডেন্স ছিল রাহুলের কাছে, রাহুল আমাকে সব বলেছিল। ম্যাডাম, নিচে শট রেডি হয়ে গেছে, আপনাকে ডাকছে। এক্সকিউজ মি। ও এক্সকিউজ মি টু, আপনার লয়ার মিস্টার রাহুল, ওর সাথে আমরা একটু কথা বলতে চাই। ওর অ্যাড্রেসটা যদি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি শর্টটা একটু দিয়ে আসি। শিওর শিওর। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, এক মিনিট। আমাকেও কিছু বলছে? হ্যাঁ, আপনার পরিচয়? আমি ম্যাডামের বডিগার্ড। রমেশ, রাইট? প্রিয়া, ওর ব্যাপারে কিছু জানেন? বলতে পারবেন? চিন্তার কোনো কারণ নেই। এই আপনি যে কথাটা আমায় বলছেন সেটা আমরা কাউকে জানাবো না। বলুন। ম্যাডামের সাথে প্রিয়ার একটা ঝামেলা হয়েছিল 2 দিন আগে, ওই টাকা পয়সা নিয়ে। তারপর ম্যাডাম ওকে বাড়ি থেকে বের করে দেয়, তারপর আমি আর কিছু জানি না। শিওর আপনার কিছু মনে পড়ছে? না। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আবার দরকার পড়ে আপনাকে ডেকে নেব, প্লিজ। লয়ার মিস্টার রাহুল। হ্যাঁ আমি। আপনার আমার বাড়িতে কি ব্যাপার? আমরা প্রিয়ার খুনের ব্যাপারে আপনার সাথে একটু কথা বলতে চাই। প্রিয়া? প্রিয়াকে তো ভালো মেয়ে বলেই জানতাম, কিন্তু ও যে লুকিয়ে লুকিয়ে এরকম কাজ করছে আমি বুঝতে পারিনি। আপনি কি করে জানলেন যে প্রিয়াই চুরিটা করেছে? আইটি রিটার্নের ফাইলটা তৈরি করতে গিয়ে দেখলাম যে রচিতা ম্যামের অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে 15,000 টাকা করে ডিডাক্ট হয়ে যাচ্ছে, এবং এটা একটা ইএমআই স্কিমে চলে যাচ্ছে। এবং সেটা দেখতে গেলাম, সেখানে দেখতে পেলাম যে প্রিয়া একটা ফ্ল্যাট কিনেছে। রচিতা দেবী কি এটা জানতেন না? আমিও তো প্রথমে সেটাই ভেবেছিলাম যে রচিতা ম্যামই এগুলো দিচ্ছে, কিন্তু আপনি রচিতা ম্যাডামকে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে উনি কিছুই জানেন না, তাই তো? হ্যাঁ, এবার আপনারাই বলুন আমি কি করব? আমাকেও তো আমার ক্লায়েন্টের দিকটা দেখতে হবে না? হ্যাঁ তা ঠিক, কিন্তু কোনটা সেটা কে করতে পারে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। প্রিয়াকে কেনই বা কারা খুন করতে যাবে আমি তো সেটা বুঝতে পারছি না। আমরা একবার রচিতা ম্যাডামের প্রপার্টির পেপারগুলো দেখতে চাই, জাস্ট ফর রুটিন চেক, ইনভেস্টিগেশনের জন্য। ইয়া শিওর, দিচ্ছি, জাস্ট এক মিনিট। মিস্টার রাহুল, আপনার পায়ে অ্যাক্সিডেন্ট কি করে হলো? কী করবো বলুন, ব্যাড লাক। রচিতা ম্যামের বাড়ি থেকে ফিরে বাথরুমে পড়ে গেলাম, আর সেই থেকেই বাড়িতে। যাকগে, আমি নিয়ে আসছি। স্যার স্যার আমরা তো ঘুরে ফিরে সেই একই জায়গাতে এসে দাঁড়ালাম, ক্লুলেস। তাই কি সত্য কি? না মানে হতেও তো পারে যে আমরা ঠিক রাস্তা দিয়ে ঠিক জায়গায় এসেছি, হতে তো পারে যে এখান থেকেই আমরা কোনো না কোনো ক্লু পেয়ে যাব। স্যার প্রথমবার আমি একটা এমন কেস দেখছি যে এতগুলো লোকেশনে খুন হলো, অথচ স্যার খুনিকে ট্রেস করার কোনো ক্লুই নেই। বাইরের সত্য কি, ক্রাইম 2 ধরনের হয়, একটা ক্রাইম অফ প্যাশন আর একটা প্ল্যান করে খুন। কারেক্ট। ক্রাইম অফ প্যাশন মানে প্যাশনের বশবর্তী হয়ে, মানে ইমোশনালি ড্রিভেন, কোনো কিছু না ভেবে, কোনো কিছু প্ল্যান না করে ক্রাইমটা করে ফেলা। সেখানে ক্রিমিনাল খুব সহজ সহজ ক্লুজ রেখে যায় যেগুলো খুব সহজেই আমাদের চোখে পড়ে। কিন্তু এই স্ট্র্যাটেজিক ক্রাইম, সেখানে ক্রিমিনাল ইউজুয়ালি খুব পাকা ক্রিমিনাল হয়, সে সমস্ত কিছু প্ল্যান করে ক্রাইমটা করে, সুতরাং ক্লুজ খুব সহজে চোখে পড়ে না। কিন্তু স্যার ক্রাইম হলে তার ক্লু থাকবে না, তা হয় নাকি স্যার? ক্রাইমের ক্লুজ কোনো মুড়ির মোয়া নয় যেটা তোমার হাতে তুলে দেওয়া হবে। এই ক্লুজগুলো আশেপাশে পড়ে থাকে, সেটা আমাদের খুঁজে বার করতে হয়, সেটাই আমাদের কাজ। কিন্তু স্যার আমরা তো বেস্ট পসিবল সব জায়গাগুলোতে খুঁজে দেখেছি।
আর সেখান থেকে একটা জিনিস পরিষ্কার, প্রিয়ার জীবনে যদি কোনো রকম কোনো রহস্য থেকে থাকে সেটা ওর কাজের জায়গায়। কিন্তু একটা কথা মাথায় আসছে না, প্রিয়াকে সেখানে খুন করতে চাইবে কে? কে? স্যার রচিতার টাকা যে চুরি করেছে সে, আর স্যার সে খুব চালাক লোক, প্রিয়াকে ফাঁসিয়ে নিজের কাজ হাসিল করেছে। যে মানুষ বোকা তার পক্ষে চালাকি করাটা ডিফিকাল্ট, কিন্তু যে চালাক তার পক্ষে বোকামোর ভান করাটা খুব সহজ। এখানে কেউ একজন বোকামোর ভান করে ক্রাইম করে আমাদের চোখের আড়ালে চলে গেছে। কিন্তু প্রিয়া যে প্রত্যেক মাসে রচিতার অ্যাকাউন্ট থেকে 15,000 টাকা করে চুরি করছিল, সেটা তো প্রুভড না, প্রুভড নয় রণজয়। প্রিয়া যদি নিজে ক্রাইম করে থাকে তাহলে কার নাম বলতে রচিতার বাড়িতে যাচ্ছিল? স্যার নিশ্চয়ই ক্রিমিনালের নাম, আর স্যার সেটা জানতে পেরে হয়তো সে প্রিয়াকে সরিয়ে দেয়। স্যার আমি গ্রাফোলজিস্টের সাথে দেখা করে এলাম। সে কি বললো? স্যার প্রত্যেকটা পেপার ফেক। স্যার হাতের লেখাটা মহিলার নাম, একজন পুরুষের। হ্যাঁ, তার মানে কিলার কোন একজন পুরুষ? কে সে? সে যেই হোক, সে খুব চালাক। বোকামোর ভান করে আমাদের বোকা বানিয়ে আমাদের চোখের আড়ালে চলে গেছে। তাকে বেশি দিন ছেড়ে রাখাটা ঠিক হবে না, তাহলে অনেকের জীবন সংশয় হতে পারে। প্রথমে প্রিয়া, তারপর শ্রেয়া। স্যার দুজন রুমমেট পরপর মার্ডার। আমার মনে হচ্ছে কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে। রাইট স্যার, সেম প্যাটার্নে খুন করা হয়েছে, খুব কাছ থেকে শর্ট করা হয়েছে স্যার, আর বুলেটটা এখনো বডির মধ্যেই আছে। তার মানে একই লোক দুটো মার্ডার করেছে, কিন্তু কেন? স্যার মেবি কোনো এভিডেন্স সরানোর জন্য। কারণ স্যার আমি পুরো ফ্ল্যাটটা ভালো মতো সার্চ করেছি স্যার, কিন্তু প্রত্যেকটা জায়গায় সমস্ত জিনিসগুলো ইন্ট্যাক্ট রয়েছে, শুধুমাত্র এই আলমারি থেকে এই ফাইলসগুলো ছাড়া। ফাইল? স্যার স্যার আমার মনে হচ্ছে যে এই ফাইলগুলোর মধ্যে এমন কিছু আছে যেটা কিলারের পক্ষে বিপজ্জনক ছিল। আর সেটা শ্রেয়ার হাতে পড়ে যায়, যার জন্য শ্রেয়াকে মরতে হয়। স্যার তেজ, আর কিছু? ইয়ে স্যার, ফুটপ্রিন্টস স্যার, গান পাউডারের ওপর ভারী জুতোর ফুটপ্রিন্টস স্যার। গান পাউডার উপর ফুটপ্রিন্টস কিলারের? অবভিয়াসলি ভারী বুট জুতো পরে এসেছিল, তাই সিম্পল, এলিমেন্টারি। রোদে রাঙা ইটের পাজা, তার উপরে বসলো রাজা, ঠোঙা পড়া বাদাম ভাজা। তারপরে লাইনটা মনে আছে রণজয়? স্যার আমি তো কবিতা স্যার। আমার কি মনে হচ্ছে জানো, আমি বোধহয় বুঝতে পেরেছি, একটা হাঞ্চ, ইনটিউশন। আমার হাঞ্চটা ঠিক না ভুল সেটা কনফার্ম করবে ডক্টর অ্যারো। রাইট স্যার।
ডাক্তার হঠাৎ কি বই নিয়ে ঘাটাঘাটি করছো? কবিতা স্যার, কবিতার বই। কবিতা? তুমি? হ্যাঁ স্যার। লিখবে? না স্যার, পড়ছি, মানে খুঁজে বার করছি। মানে কবিতা মানে ডক্টর না মানে স্যার আপনি আর কবিতা? স্যার আপনার শরীরটা ভালো আছে তো? কেন স্যার এরা কেন আমাকে বারবার ডিস্টার্ব করছে? আমি কবিতার মধ্যে যেটা ক্লু খোঁজার চেষ্টা করছি, বারবার আমাকে বিরক্ত করছে, বারবার। না 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 না, তুমি তুমি একদম একদম বিরক্ত হও না, আমি তোমাকে সাহায্য করছি। তা কার কবিতা? স্যার বাঙালির মধ্যে তো একজনই আছে যার এত মোটা কবিতার বই আছে অনেকগুলো, এবং তার মধ্যে থেকে একটি নির্দিষ্ট কবিতা খুঁজে বার করতে গেলে অনেকগুলো কবিতার পাতা উল্টে উল্টে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায় হয়তো। স্যার রবি ঠাকুর? কারেক্ট। মানে রবি ঠাকুরের সাথে মার্ডারের কি সম্পর্ক স্যার? ওই মানে কেমিক্যাল কবিতা? অনেকগুলো সম্পর্ক আছে পৃথিবীতে। রবি ঠাকুর অন্যতম কবি যার কবিতার সঙ্গে সমাজের কোনো না কোনো ঘটনার নিশ্চিতভাবে একটা মিল পাওয়া যায়। প্লিজ আর ডিস্টার্ব করো না। জুতো আবিষ্কার স্যার কবিতাটার নাম কি ডাক্তার, তাই তো? একদম রাইট স্যার। দুটো মার্ডারের ক্ষেত্রে স্যার কমন জিনিসটা কি? বুলেট। এবং দুটোর মার্ডারই করা হয়েছে নিচ থেকে গুলি করে। দুজনের শরীরে যে গুলির আঘাত লেগেছে সেটা নিচ থেকে এসেছে। সেই কারণেই ভাবছিলাম স্যার ওই মানে জুতোর মধ্যে দিয়ে যদি কোনো মানে বুলেট এসে থাকে আর কি। আমারও তাই মনে হয়েছিল। রিমেম্বার যখন আমরা শ্রেয়ার মার্ডারের ইনভেস্টিগেশন করতে গেছিলাম তখন ওখানে একটা ভারী বুটের ছাপ দেখেছিলাম, তার পাশে গান পাউডার পাওয়া গেছিল। তখনই আমার মনে হয়েছিল বুটটা ইজ আ ভেরি ইউজফুল ক্লু। ইয়েস স্যার। এবারে বিষয়টা হচ্ছে যে এটাকে বের করতে হবে। হ্যাঁ স্যার, মানে সেই জন্যই আমি কবিতাটা খুঁজে বার করার চেষ্টা করছিলাম যে রবীন্দ্রনাথের কবিতার মধ্যে এমন কোনো ক্লু আছে কিনা যে জুতো থেকে বন্দুক। লেট হিম রেস্ট ইন পিস। ওনাকে কষ্ট দিয়ে না, এই কষ্টটা আমাদের করতে দাও। দেখো এই ধরনের জুতো কিন্তু কমন জুতো নয়, সুতরাং কমন জায়গা থেকে এটা তৈরি হয়নি। এইরকম জুতো বাই অর্ডার তৈরি করতে হয়। হ্যাঁ, এক্সক্লুসিভলি কয়েকজন মাত্র লোক আছে যারা এই ধরনের জুতো তৈরি করতে পারে। হ্যাঁ স্যার। রাইট রণজয়, আমাদের কাজ হচ্ছে তাকে খুঁজে বার করা যত তাড়াতাড়ি সম্ভব। রাইট স্যার। রাইট ডাক্তার? হোয়াট? আর ইউ শিওর? ফাইন, আপনারা থাকুন, আমরা এখনই আসছি। আসল লোককে তো দেখতে পাচ্ছি না, আসবে তো? সেটা তো আমিও তাই ভাবছি, কিন্তু বলেছে যখন তখন আর একটু ওয়েট করেই দেখা যাবে। আচ্ছা তেজ, এরকম এরিয়াতে এই গানটা বানাতে পারবে তো? আই ডাউট। ভূত সর্ষে ক্ষেতের মধ্যেই থাকে ম্যাডাম, তাই ভূত ধরতে গেলে সর্ষে খেতে যেতে হয়। তাহলে দেরি কেন, নিয়ে চলো সর্ষে খেতে। আসুন। কি জানতে চান তাড়াতাড়ি বলুন, হাতে সময় নেই, প্রচুর অর্ডার, প্রচণ্ড চাপ। এরকম একটা জায়গায় যে বন্দুক তৈরি হতে পারে সেটা তো ভাবাই যায় না। এটা জানতে নিশ্চয়ই এখানে আসেননি। কি জানতে চান সেটা বলুন। বেশি কিছু না, শুধু একটা খবর চাই। কিসের খোঁজ? কিছুদিন আগে আপনার দোকানে একটা অর্ডার এসেছিল, সুগার, বুঝতে পারছেন তো? জুতোর মধ্যে গান ফিট করে যা দিয়ে শ্যুট করা হয়। মিলিটারি বুট ছিল, 9 নম্বর। তো এই বুটের মালিক কে ছিল, মানে লোকটাকে আপনি চেনেন? দেখুন, আমাদের এই ধান্দায় কাস্টমারের নাম ঠিকানা জানার ইচ্ছা বা নিয়ম কোনোটাই নেই, তাই নাম রাখিনি। তাদের নাম ঠিকানা জানার আমাদেরও কোনো ইচ্ছা নেই, কিন্তু এটা তো বলতে পারবেন যে তাকে দেখতে কেমন ছিল?
লোকটার কথা শুনে মনে হচ্ছে আমরা ক্রিমিনালকে চিনি। ঠিক বলেছো দামিনী, আমারও কেন জানি না মনে হচ্ছে লোকটাকে আমার খুব চেনা। মানে আমি যার কথা ভাবছি তুমিও তার কথাই ভাবছো। সেটা চেক করতে গেলে লোকটাকে ধরতে হবে। কিন্তু এখন লোকটাকে পাবো কোথায়? আরে বাবা, আমি ভাবতেই পারিনি যে তোমার দেখা এখানে পেয়ে যাব। তুমি এখানেই থাকো না? এই পাড়াতেই? বাহ, তোমার হাতে এতগুলো টাকা? এই দেখো, তুমি আমাকে গোপন করেছো। হ্যাঁ, এবার একটা গুড নিউজ আমাকে দিলে না? লটারি পেয়েছো নাকি? হ্যাঁ, আরে পালাচ্ছ কেন? এত করে বললাম পালাস না পালাস না, কথা শুনলি না, শুধু শুধু ছুটতে গেলি। কি লাভ হলো বল? ঘুরে ফিরে সেই একই জায়গায়। চারদিকটা ভালো করে তাকিয়ে দেখ। পৃথিবীটা গোল। আজ পর্যন্ত কোনো ক্রিমিনাল সিআইডির হাত থেকে পালিয়ে বাঁচতে পারেনি। আর তুই একবার নয়, 1, 2, 3, 4 পরপর 4টে চান্স মিস করেছিস। পঞ্চমবারের সুযোগটা তোকে আর দেওয়া যাবে না। আমি খুন করিনি স্যার, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করুন। তোর কথার সাথে তোর কাজের হিসাব মিলছে না। তা না হলে আমরা মানুষের উপর বিশ্বাসই করি। তুই যদি খুনটা না করে থাকিস তাহলে আমাদের দেখে ওরকম ছুটে পালাচ্ছিলিস কেন? আমি জানতাম আপনারা খুনের দায় আমাকেই দেবেন, তাই। এত লোক থাকতে তোমাকেই কেন? তার মানে নিশ্চয়ই প্রিয়ার সাথে তোমার কোনো কানেকশন ছিল? ছিল। আমি সব সত্যি কথা স্বীকার করছি। আমি প্রিয়াকে ভালোবাসতাম। আর যাকে ভালোবাসে তাকেই খুন করে ফেললে কেন বলো তো? টাকার লোভে না নিজেকে বাঁচানোর জন্য? আমি খুন করিনি ম্যাডাম, বিশ্বাস করুন আপনারা, আমি খুন করিনি। তোমার কথা ঠিক সুরে লাগলে আমরা বিশ্বাস করব না। এবার ঠিক সুরে ঠিক গান গাও। রচিতার টাকা যে তুমি চুরি করতে সেটা প্রিয়া জানতো, তাই তো? আমি আর প্রিয়া মিলেই একটা প্ল্যান করেছিলাম। রচিতা ম্যাডামের টাকাটা সরিয়ে আমরা দুজনে মিলে একটা ব্যবসা শুরু করব, আর তারপরে দুজনে দূরে কোথাও গিয়ে একটা সংসার করব। আর টাকাটা যখন তোমার হাতে এসে গেল তখন দুজনের স্বপ্নটা ভেঙে তোমার একার স্বপ্ন হয়ে গেল, তাই তো? না স্যার, না স্যার, আপনারা ভুল করছেন, আমাকে বিশ্বাস করুন, আমি খুন করিনি। আমি প্রিয়াকে ভালোবাসতাম। কিন্তু তোমার ওই 9 নম্বর সাইজের মিলিটারি জুতোটা যে সমস্ত হিসাব বদলে দিল। স্যার, ও স্বীকার করুক আর না করুক, এটা পরিষ্কার যে স্যার খুনটা ওই করেছে। তাই কি সত্য? তাই নয় কি স্যার? না মানে স্যার দেখুন, প্রথমে ও প্রিয়াকে দিয়ে টাকাটা সরালো, তারপরে স্যার সব টাকাটা ও নিজে একা নিয়ে নিতে চাইলো। আর স্যার প্রিয়া যখন সেইটাই এক্সপোজ করে দিতে চাইলো তখন ও প্রিয়াকেও সরিয়ে দিল। আর স্যার তারপরে এই বুটটা স্যার
সেই স্যার 9 নম্বর মিলিটারি বুথ জুতো স্যার। আমরা তো ওকে যখন ধরি তখন স্যার ওই জুতোটাই উপরে ছিল। খুব সরল সমীকরণ হয়ে যাচ্ছে না সত্য কি? যাবেন স্যার একটা সাদা কাগজ আর পেন দাও। স্যার, I have an idea. আপনি যে এই কাজটা করেননি সেটা পুরোটা লিখুন আর নিচে নাম শুরু করবেন, পুরোটা ইংলিশ প্লিজ। আপনি কোন ক্লাস অবধি পড়াশোনা করেছেন? ক্লাস 5। কেন? নাকের বদলে নরুন পেলাম, টাকটুমাটুমটুম। হ্যাঁ দামিনী বলো। স্যার আপনি আসছেন না? কোথায়? স্যার উই আর সেলিব্রেটিং টুডে। এত বড় একটা ক্রিটিক্যাল কেস সলভ হয়ে গেল স্যার। সলভ করেছি কি দামিনী? আমার মনে হচ্ছে যে আমরা ওটা এখনো সেলিব্রেট করার জায়গায় পৌঁছইনি। এনিওয়ে তোমরা এনজয় করো। কেন স্যার? স্যার আমাদের একমাত্র আই উইটনেস দ্য কার মেকার। স্যার ও যে ডিসক্রিপশন দিয়েছে তাতে তো প্রমিসই ও দোকানে গেছিল। আর স্যার কালকে তো বিরোধে আসছে। ইন দ্যাট কেস আমি কাল অবধি অপেক্ষা করব। কেন স্যার? আপনি কি বিশ্বাস করতে পারছেন না যে রমেশই কোনটা করতে পারে? প্রশ্নটা বিশ্বাসের নয় দামিনী, প্রশ্নটা হচ্ছে থিওরির, অঙ্কের। আমি সেই অঙ্কটা ওই থিওরি মানে সলভ করতে চাই। স্যার গান মেকারের ডিসক্রিপশন একদম রমেশের সাথে ম্যাচ করে। আমার মন কি বলছে জানো দামিনী? কি স্যার? খেলাটা স্লগ ওভার পর্যন্ত করাবে, আর যতক্ষণ না লাস্ট বলটা খেলা হচ্ছে ততক্ষণ আমি নিজেকে উইনার ভাবতে রাজি নই। লাস্ট বলে 6 মারাটা দরকার। চেক এন্ড হিট। স্যার বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি, আমি কোনো জুতো কিনিনি স্যার। সত্যি মিথ্যের হিসাবটা না একটু বাদই হয়ে যাবে, তখন আমরাও বুঝতে পারবো, আর তুমি তো হাড়ে হাড়েই বুঝতে পারবে যে কোনটা তুমি করেছো নাকি করোনি, জুতোটা তুমি কিনেছো নাকি কেননি। এত ব্যস্ত হচ্ছ কেন? ওয়েট,
আচ্ছা স্যার, মানে এত দেরি হয়ে গেলে এখনো তো এসপি স্যার এলেন না, আর দামিও তো স্যার সার্থকী, তুমিও যেখানে আমিও সেখানে, রাইট? তুমি একটা কাজ করো, স্যার। এসপি স্যারকে একটা ফোন করে দেখো যে উনি এখন কোথায় আছেন। হ্যাঁ স্যার, এসপি স্যার, এসপি স্যার, হ্যাঁ স্যার। যা স্যার, কেটে দিলেন। বোধহয় ড্রাইভ করছেন। তাই হবে। স্যার, SMS এসপি স্যার, স্যার উনি লিখেছেন যে আমি একটু বিজি আছি, ইউ গাইজ ক্যারি অন ইউর জব, আর আমি একটু পরে কল ব্যাক করছি। তাহলে কি উনি আসবেন না? সরি স্যার, আসতে দেরি হয়ে গেল। এসিপি স্যার আসেননি? না দামিনী, স্যার একটু বিজি আছে, তাই আমাদেরই কাজটা চালিয়ে যেতে বললেন। আচ্ছা আচ্ছা। তোমার আই উইটনেস কোথায়? ও বাবা, আরে আরে আসুন দাদা, আসুন স্যার। ওকে, আপনি তাহলে লোকটাকে দেখেছেন, রাইট? দেখুন তো, এই লোকটা কি আপনার থেকে জুতোটা নিয়েছিল? না না, নাম নাম মানে আপনি একটু ভালো করে দেখুন। আপনি আপনি দেখুন, আপনি তার মুখ আমি কোনোদিন ভুলবো না। এ সে লোক নয়, এ অন্য কেউ। স্যার, ইনি নন, অন্য কেউ। না, মিলছে না। কিছু সূক্ষ্ম টান আছে যেটা এই সাইনে মিসিং। Thought as much. আজ পর্যন্ত কোনোদিন তো ভুল হতে দেখলাম না। দেখুন, আপনার ধারণা যে ঠিক সেটা আমি আগেই আন্দাজ করেছিলাম এই পেপারটা দেখে। কিরকম? সাধারণত যারা রেগুলার লেখাপড়া করেন না, মানে পেন আর পেন্সিলে লেখেন না, তারা লেখবার সময় একটু প্রেশার দিয়ে লেখে। যেরকম হয় আর কি, অভ্যেস অনভ্যেসের ব্যাপার। এক্স্যাক্টলি। আর যারা রেগুলারলি লেখাপড়া করে তাদের সাইনের মধ্যে কিছু সূক্ষ্ম টান আছে যেটা এই পেপারগুলোতে আছে। তার মানে কোনো একজন শিক্ষিত লোক অন্য কারুর কলমে এইসব শয়তানি করছে। কে হতে পারে? এতটাই যখন ধরে ফেলেছেন তখন কালপিটকে যে ছাড়বেন না সেটা বেশ বুঝতে পারছি। তাই আর সময় নষ্ট করছি না, আসছি। থ্যাংক ইউ। কোন একজন শিক্ষিত লোক নিজের বুদ্ধির জোরে কারোর একজনের কলমে অন্য একজনকে ফাঁসাচ্ছে। কে হতে পারে? কে হতে পারে এই লোকটা? সই নকল খুব কাছের লোক ছাড়া কি কেউ করতে পারে? পেয়ে গেছি। রচিতা, আপনি কোথায় আছেন? রাস্তায় আছি, বেরিয়েছি একটু। এনি প্রবলেম? বিগ প্রবলেম। যা বলছি মন দিয়ে শুনুন। আপনার শত্রু আপনার খুব কাছেই আছে। আমার শত্রু? না না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার শত্রু? জিজ্ঞেস করবেন না কে আপনার শত্রু, আমি কোনো উত্তর দিতে পারবো না। শুধু যা বলছি সেটা মন দিয়ে শুনুন। আপনি এক্স্যাক্টলি এখন কোথায় আছেন বলুন তো? না, আমি ওই পার্ক এভিনিউ লিংক রোড আছে ওখানে যাচ্ছি। আমার লয়ার রাহুল, ওর সাথে একটু মিট করতে যাচ্ছি। মানে রাহুলের কাছে কোনো সাইনিং এর ব্যাপার আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইন করার ব্যাপার আছে। আমি কিছু প্রপার্টি কিনছি, ওই সব ব্যাপারে। এখন আপনি কোথাও যাবেন না, আপনি যেখানে আছেন সেখানে থাকবেন। ওখানে দেখবেন একটা ট্রাফিক বুথ আছে, বি দেয়ার। আমি এক্ষুনি পৌঁছচ্ছি। মনে রাখবেন, ইয়োর লাইফ ইজ ইন ডেঞ্জার। কাউকে কিচ্ছু বলার দরকার নেই, যা করার আমি করছি। হ্যাঁ দামিনী, বলো। সো ইউর ইনটিউশন ওয়াজ রাইট। খুন রমেশ করেনি, করেছে অন্য কেউ। আই নো। তোমরা একটা কাজ করো, পুরো টিম নিয়ে পার্ক অ্যাভিনিউ লিংক রোডের কাছে যে ট্রাফিক বুথটা আছে সেখানে চলে এসো। আর্জেন্ট, রাশ। রাইট স্যার। সার্থকী,
অফিসার? না না, আমি এখনো বুথ পাইনি, আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে, দেখি। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না অফিসার। আর আপনি আমার তুমি রাহুল, মাই গুডনেস স্যার, রাহুল তাহলে খেলোয়াড়? রাহুল রাজা, তোমায় বলেছিলাম না, রোবে রাঙা ইটের পাজা, তার উপরে রাহুল রাজা, ঠোঙা ভরা বাদাম ভাজা প্রপার্টি খাচ্ছে, কিন্তু গেলার হলো না। রাজা বলে কেই বা জানে, যে কথাটা ঘুরছে মনে মগজের নানান কোণে, আনছি টেনে বাইরে তাই। রাহুল যখন নতুন প্রপার্টি কেনা হতো তখন দুটো ডকুমেন্ট তৈরি করতো, একটা নিজের নাম থাকতো আর একটা নামের জায়গাটা ফাঁকা থাকতো। রচিতা রাহুলকে ভালোবাসতো, সুতরাং বিশ্বাসও করতো, তাই না পড়েই ডকুমেন্টে সই করে দিত, আর তারই অ্যাডভান্টেজ নিচ্ছিল রাহুল। কিন্তু স্যার প্রিয়ার অ্যাকাউন্টে অতগুলো টাকা এলো কি করে? এক্স্যাক্টলি স্যার, আর রমেশ তো নিজে স্বীকার করেছে যে ও আর প্রিয়া মিলে রচিতার টাকা চুরি করতো। হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি কিছুই না, রাহুল যেভাবে টাকাটা চুরি করতো রচিতার, সেটা ওর ইয়ের প্ল্যান ছিল। হি ওয়াজ দ্য মাস্টার মাইন্ড। সেটা রমেশ জানতো না, প্রিয়া জানতো। ইউনো, ইনফ্যাক্ট প্রিয়ার সাহায্য ছাড়া এই টাকা চুরি করাটা সম্ভব ছিল না। ইউনো ভাই, বিকজ প্রিয়া ছিল রচিতার সর্বক্ষণের সঙ্গী। স্যার, প্রিয়ার ব্যাপারটা নয় মানলাম, কিন্তু শ্রেয়াকে কি খুন করা দরকার ছিল রাহুলের? সুকুমার রায়, লেখা আছে পুঁথির পাতে নাড়া যায় বেলতলাতে, নাহি কোনো ছন্দ তাতে। কিন্তু প্রশ্ন রণজয়, কবার যায় বলো তো? ব্যাপারটা খুব সহজ। প্রিয়া জানতো ও চুরি করছে, রাহুলও চুরি করছে, এবং চোরে চোরে কখনোই বিশ্বাসের জায়গাটা তৈরি হয় না। তাই প্রিয়া যা যা করা হচ্ছে তার একটা করে এভিডেন্স রেখে দিত, যাতে সেটা পরেও ইউজ করতে পারে। গট ইট স্যার। তার মানে ওই এভিডেন্স চুরি করতে গিয়ে রাহুল শ্রেয়ার কাছে ধরা পড়ে যায়, আর সেই কারণেই খুন। রণ বলে, আজ্ঞে একই, এতে আর গোল হবে কি? ন্যাড়াকে তো দিব্যি দেখি, আপন চোখে পরিষ্কার। ব্রিলিয়ান্ট। আর রাহুলের এই মার্ডার করার স্টাইলটা অসাধারণ বানিয়েছিল। যেরকম ডক্টর রায়ও বলল যে জুতো, স্পেশাল জুতো বানিয়েছিল যাতে সবার অলক্ষ্যে পায়ের সাহায্যে গুলি করা যায়। সেভাবেই প্রিয়া এবং শ্রেয়া দুজনকে খুন করা হয়েছে। ইয়েস ইয়েস স্যার। তাই সেদিন যখন রাহুলের বাড়িতে দেখেছিলাম, ওর পায়ে প্লাস্টার দেখেছিলাম। আমাদের বেলতলা সে নারা সেটা খেলতে আসে। স্যার, আর জাস্ট একটা প্রশ্নের উত্তর পেলেই না আমার কাছে সব স্যার জলের মতো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ স্যার। না মানে স্যার, আপনি বুঝলেনটা কি করে যে কিলার রমেশ নয় ওই রাহুল? একেবারেই জলবত্তরলম। সত্য কি? রমেশের হাতের লেখা দেখে
তোমার মনে আছে আমি ও যেদিনকে ওকে নিয়ে আসা হয়েছিল সেদিনকে আমি সাদা কাগজ পেন দিয়ে ওকে ওর বয়ান লিখতে বলেছিলাম আর সই করতে বলেছিলাম? দেখো, এই যে পুরো প্ল্যানটা, এটা যে মাস্টার মাইন্ড, তাকে শিক্ষিত হতে হবে, তাকে আইন জানতে হবে। আর রমেশ কোনোভাবেই শিক্ষিত নয়। আপনি কোন ক্লাস অবধি পড়াশোনা করেছেন? ক্লাস 5। কেন? আমার সন্দেহ হয়েছিল, আমি গ্রাফোলজিস্টের সঙ্গে কনসাল্ট করলাম এবং আমার হাঞ্চটা কনফার্ম করলাম। আর এই গ্রুপের মধ্যে শিক্ষিত আইন জানা মানুষ কে হতে পারে? রাহুল স্যার। ব্রিলিয়ান্ট। স্যার আরেকটা কোয়েশ্চেন আছে। করে গেল। স্যার রাহুল কেন রচিতাকে মারার চেষ্টা করছিল? লাখবার যায় যদি সে, যাওয়া তার ঠেকায় কিসে, ভেবে তার পাইনি দিশে, নেই কি কিছু উপায় তার? রাহুল রচিতা প্রপার্টি চুরি করতে 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 প্রায় সমস্ত প্রপার্টি নিজের নামে করে নিয়েছিল। এরপর খুব স্বাভাবিকভাবেই রচিতার সন্দেহ হতো। সন্দেহ হতো কার উপর? রাহুল। ব্রিলিয়ান্ট, রাহুলের উপর। তাই এছাড়া কোনো উপায় ছিল না। তাই হরে ধরে হয়তো মাসে নেড়া যায় বেলতলা, সে নিদেন পক্ষে 25 বার। রণজয়, বুঝতে পারলি নেড়া বেলতলায় কবার যায়? 25 বার। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.